পাঁচটি চিহ্ন যদি আপনার শরীরে দেখা যায় তাহলে নিশ্চিত বুঝে নেবেন যে আপনি একজন মহাপাপী, অনেক বড় গুনাহগার। যেই ব্যক্তি মহাপাপী, অনেক বড় গুনাহগার, ওই ব্যক্তির শরীরে এই পাঁচটি চিহ্ন ভেসে ওঠে। আর যেই ব্যক্তির শরীরে এই আলামতগুলো ভেসে ওঠে, ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির, আজগার, দান, সাদকা কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। তারা যদি খাঁটি তওবা না করে মারা যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন জাহান্নামের অগ্নিশিখায় তাদেরকে নিক্ষিপ্ত হতে হবে, নাউযুবিল্লাহ। তাই প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আমরা একটু মিলিয়ে দেখব যে এই আলামতগুলো আমাদের মাঝে আছে কিনা। যদি থাকে তাহলে আমরা ভিডিওর শেষে খাঁটি তওবা করব, তাওবাতুন নাসুহা করে আল্লাহর কাছে মাফ চাইবো, ক্ষমা চাইবো। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ, এবং আমার আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে এই পাঁচটি আলামতের মধ্যে এক নাম্বার আলামত হচ্ছে চেহারা কালো হয়ে যাওয়া, ফ্যাকাশে হওয়া, মলিন হওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অনেক বেশি গুনাহ করে ওই ব্যক্তির চেহারা দিন দিন কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। তার চেহারা যতই সুন্দর থাকুক না কেন, ফর্সা থাকুক না কেন, আল্লাহ পাকের নাফরমানি করার কারণে, অনেক বেশি গুনাহ করার কারণে আল্লাহ প্রদত্ত যে নূর তার চেহারার মধ্যে ছিল সেটা দিন দিন নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার পরে তার চেহারার মধ্যে একটা নূর দিয়ে দিয়েছেন, যার কারণে তার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, ঘৃণা লাগে না। প্রিয় ভাইরা, মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা তিনের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে, সবচাইতে সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ সুন্দর হোক, ফর্সা হোক, কালো হোক, শ্যাম বর্ণের হোক, প্রতিবন্ধী হোক, যাই হোক না কেন, তার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, ঘৃণা লাগে না। তার চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নূরটা দিয়ে দিয়েছেন, সেই নূর থাকার কারণে তার চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা কাজ করে। কিন্তু যারা গুনাহ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় না করে ঘুমিয়ে থাকে, সারাদিন গুনাহ করে, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারা থেকে সেই নূরটাকে উঠিয়ে নেন, যার কারণে তার চেহারার দিকে তাকাইলে অন্ধকার লাগে, কালো লাগে, ফ্যাকাশে লাগে। প্রিয় ভাইরা, মা বোনেরা, এই জন্য আপনার চেহারা যদি কালো হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, মলিন হয়ে যায়, তাহলে নিশ্চিত বুঝে নিবেন যে আপনি একজন নিঃসন্দেহ মহাপাপী, অনেক বড় গুনাহ করেছেন। অচিরেই আল্লাহ পাকের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে, খাঁটি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন, বেজার হয়ে আছেন, অখুশি হয়ে আছেন। আপনি যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই চেহারার মধ্যে আবারও সেই নূরটাকে ফিরিয়ে দিবেন। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, এক নাম্বার আলামত হলো যদি আপনার চেহারা কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, তাহলে বুঝে নেবেন যে আপনি একজন মহাপাপী। দুই নাম্বার আলামত হলো আপনার অন্তর মরে যাওয়া, কালো হয়ে যাওয়া, কোনো ভালো জিনিস আপনার করতে মনে চায় না, সব সময় খারাপ জিনিসের প্রতি আপনার মন টানে। প্রিয় ভাইরা, মা বোনেরা, প্রত্যেকটা অন্তর প্রথম দিকে পরিষ্কার থাকে, আয়নার মতো ঝলমলে থাকে, কিন্তু মানুষ যখন একটা গুনাহ করে তখন তার এই অন্তরের মধ্যে, কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, কালো দাগ হয়ে যায়। এই রকম ভাবে যখন একের পর এক মানুষ খারাপ কাজ করতে থাকে, আল্লাহ পাকের নাফরমানি করতে থাকে, গুনাহের কাজ করতে থাকে, তখন তার পরিষ্কার অন্তরটা, আয়নার মতো ঝলমলে অন্তরটা কালো হয়ে যায়, একেবারে অন্ধকার হয়ে যায়। তখন তার এই কলবের মধ্যে কোনো সময় ভালো কাজ করতে মনে চায় না, সব সময় গান বাজনা দেখা, সিনেমা দেখা, খারাপ কাজের প্রতি মন টানতে থাকে। এই জন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, যখনই দেখবেন আপনার সব সময় খারাপ কাজ করতে মনে চায়, ভালো কোনো কাজ করতে মনে চায় না, নামাজ পড়তে মনে চায় না, রোজা রাখতে মনে চায় না, কোরআন তেলাওয়াত করতে মনে চায় না, জিকির আজগার করতে মনে চায় না, দান সদকা করতে মনে চায় না, কোনো ভালো জিনিসই আপনার করতে মনে চায় না, তখন আপনি নিশ্চিত বুঝে নেবেন যে আপনি একজন মহাপাপী, অনেক বড় গুনাহগার। আর এই অবস্থায় যদি আপনি মারা যান, তওবা না করে যদি মারা যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিশ্চিত আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। তাওবাতুন নাসুহা করে, একনিষ্ঠ তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরটা আগের মতো স্বচ্ছ করে দিবে, পরিষ্কার করে দিবে, আয়নার মতো ঝলমলে থাকবে। তখন আপনি আল্লাহর কাছে যে দোয়া করবেন, যা কিছু চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার সকল দোয়া কবুল করে নেবেন।
3 নম্বর আলামত হলো যার চোখ দিয়ে পানি আসে না, সে হচ্ছে বড় গুনাহগার, মহাপাপী একজন মানুষ। তার অন্তরটা কঠিন হয়ে গিয়েছে, পাথরের ন্যায় শক্ত হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ পাক বলছেন, কিছু কিছু মানুষের অন্তর পাথরের ন্যায় শক্ত হয়ে গিয়েছে, অথবা পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে গিয়েছে। অর্থাৎ পাথর পর্যন্ত আল্লাহর ভয়ে ক্রন্দন করে, কিন্তু মানুষের অন্তর এমন কঠিন হয়ে যায় যে আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, মরণের ভয়ে, হাসর নাসরের ভয়ে তাদের অন্তর, তাদের চোখ থেকে বিন্দুমাত্র পানি বের হয় না। নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনি যদি ভালো হতেন, আপনার নামাজ রোজা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতেন, তাহলে অবশ্যই আপনার অন্তরটা নরম থাকতো, পাথরের ন্যায় শক্ত থাকতো না। আপনি যখন মোনাজাতে কান্না করতেন, তখন অবশ্যই অটোমেটিক্যালি আপনার চোখ দিয়ে পানি বের হতো, আল্লাহ পাকের ভয়ে আপনি কাঁদতে পারতেন। কিন্তু যখনই আপনার চোখ দিয়ে পানি বের হচ্ছে না, ঠিক তখনই আপনাকে বুঝতে হবে নিঃসন্দেহে আপনি একজন বড় গুনাহগার, পাপী একজন মানুষ। অবশ্যই আপনাকে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আর যদি তওবা না করে মারা যান, তাহলে আল্লাহ পাকের কঠিন জাহান্নামের অগ্নিশিখায় নিক্ষিপ্ত হতে পারে। 4 নম্বর আলামত হলো রিজিকের সংকীর্ণ হওয়া। যেই ব্যক্তি গুনাহ করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের সংকীর্ণতা দান করেন, রিজিক কমায়া দেন। মূলত গুনাহের কারণে এটা আল্লাহ তাআলা করে থাকেন। যে ব্যক্তি গুনাহ করে, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত ধরনের রহমত বরকতকে উঠায় নেন। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, যাদের ইনকামের মধ্যে বরকত নাই, সব সময় অভাব অনটন লেগেই থাকে, সংকীর্ণতা দূর হয় না, জীবনে উন্নতি হয় না, তারা নিঃসন্দেহে পাপ করেছেন, অন্যায় করেছেন। বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহের কারণে তার রিজিকটাকে সংকীর্ণ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অফুরন্ত বেহিসাব রিজিক দান করেন। এই জন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, মনের মধ্যে তাকওয়া অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করেন যেটা সে কখনো কল্পনাও করতে পারে নাই। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনার যদি রিজিকের সংকীর্ণতা এসে থাকে, আপনার যদি অভাব অনটন এসে থাকে, তাহলে অবশ্যই অচিরেই আল্লাহ তাআলার কাছে তওবা করেন, মাফ চান, ইস্তিগফার পড়েন। তাহলে অবশ্যই রব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে আবারও আগের মতো ভরপুর বারাকা দান করবেন। আপনার কোনো কিছুর অভাব থাকবে না। আপনি যা কিছু চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনাকে তাই দান করবেন। 5 নাম্বার এবং সর্বশেষ আলামত হচ্ছে, মানুষ যাকে পছন্দ করে না, আল্লাহও তাকে পছন্দ করে না। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তির ব্যবহারে মানুষ দূরে সরে যায়, তার কাছে থাকতে চায় না, আল্লাহও তাকে পছন্দ করে না, ভালোবাসে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যাকে পছন্দ করে, আল্লাহ তাআলাও তাকে পছন্দ করে। আর আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, ভালোবাসে, মানুষও তাকে অটোমেটিক্যালি পছন্দ করে, ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসে, আরশে আজিমের মধ্যে ওই ব্যক্তির ব্যাপারে ঘোষণা করতে থাকে যে, ও জিব্রাইল, আমি দুনিয়াতে অমুক মানুষকে পছন্দ করি, ভালোবাসি, তুমিও তাকে পছন্দ করো, ভালোবাসো। হযরত জিব্রাইল আলাইহিস সালাম সপ্তম আসমান থেকে অন্যান্য ফেরেশতাদের মধ্যে ঘোষণা করতে থাকে, ও ফেরেশতারা, আল্লাহ তাআলা অমুক বান্দাকে পছন্দ করে, ভালোবাসে, আমি জিব্রাইলও তাকে পছন্দ করি, ভালোবাসি, তোমরাও তাকে পছন্দ করো, ভালোবাসো। সে সমস্ত ফেরেশতারা আবার দুনিয়ার মধ্যে ঘোষণা করতে থাকে যে, ও দুনিয়াবাসীগণ, আমরা ফেরেশতারা ওই বান্দাকে পছন্দ করি, ভালোবাসি, তোমরা সকলেই তাকে ভালোবাসো, পছন্দ করে। এই রকম ভাবে আল্লাহ তাআলা থেকে শুরু করে জিব্রাইল এবং জিব্রাইল আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত ফেরেশতা এবং সমস্ত ফেরেশতা থেকে দুনিয়ার সকল মানুষ ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে, পছন্দ করতে শুরু করে। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, মানুষ যাকে পছন্দ করে না, আল্লাহও তাকে পছন্দ করে না। এই জন্য মানুষ যদি আপনার থেকে দূরে সরে যায়, আপনার কাছে থাকতে না চায়, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি নিঃসন্দেহে একজন গুনাহগার, পাপী একজন মানুষ। আপনি গুনাহ করেছেন, অন্যায় করেছেন, যার কারণে মানুষ আপনাকে পছন্দ করছে না, ভালোবাসে না। এরকমটা যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনাকে তওবা করে ফিরে আসতে হবে। তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার মধ্য দিয়ে আপনাকে আগের মতো ভালোবাসতে শুরু করবে।
এবং মানুষও আপনাকে ভালোবাসতে শুরু করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আমরা এই আলামতগুলো মনে রাখবো। যদি এই আলামতগুলো মনে রাখতে পারি এবং এই 5টি আলামতের কোনো একটি আলামত, কোনো একটি চিহ্ন, কোনো একটি নিদর্শন যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে নিঃসন্দেহে আপনি বুঝে নেবেন যে একজন মহাপাপী, অনেক বড় পাপ করেছেন, অন্যায় করেছেন। আপনাকে অবশ্যই তওবা করতে হবে। যদি আপনি তওবা না করে মারা যান, তাহলে কঠিন জাহান্নামে আপনাকে চলে যেতে হবে। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে আবারও একটু সংক্ষেপে এই 5টি আলামতগুলো বলে দিচ্ছি। 1 নাম্বার আলামত হলো চেহারা কালো হয়ে যাওয়া, মলিন হয়ে যাওয়া, অন্ধকার হয়ে যাওয়া। 2 নাম্বার আলামত হলো গুনাহের কারণে অন্তর মরে যায়, কালো হয়ে যায়, কোনো ভালো জিনিস আপনার করতে মন চায় না, সব সময় খারাপ জিনিস বেশি করে করতে মন চায়। নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, জিকির আজগার করতে ভালো লাগে না। এরকমটা যদি মনে চায়, তখন আপনি বুঝবেন যে আপনার অন্তরটা মরে গিয়েছে, কালো হয়ে গিয়েছে। 3 নাম্বার হলো চোখে পানি না আসা, কবরের কথা স্মরণ হয়, মরণের কথা স্মরণ হয়, হাসর নাসরের কথা স্মরণ হয়, আল্লাহর আযাবের কথা স্মরণ হওয়া সত্ত্বেও আপনার চোখ দিয়ে সামান্য পরিমাণে পানি বের হয় না, তাহলে বুঝতে হবে যে আপনি অনেক বড় গুনাহগার। 4 নাম্বার কারণ হলো রিজিক সংকীর্ণ হয়ে যাওয়া। সব সময় অভাব অনটন লেগেই থাকে, বেশিরভাগ ক্ষেত্রে লেগে থাকে। আপনি চেষ্টা করতেছেন, আপ্রাণ চেষ্টা করতেছেন রিজিকের মধ্যে উন্নতি করার, ইনকামের মধ্যে উন্নতি করার, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। তাহলে বুঝতে হবে যে আপনার অনেক বড় গুনাহ হয়ে গিয়েছে, পাপ হয়ে গিয়েছে। অবশ্যই আপনাকে তওবা করে ফিরে আসতে হবে। এবং 5 নাম্বার সর্বশেষ আলামত হলো মানুষ তাকে পছন্দ করে না, আল্লাহও তাকে পছন্দ করে না। আপনার ব্যবহারে যদি মানুষ কষ্ট পায়, মানুষ যদি অসন্তুষ্ট হয়ে যায়, আপনার কাছে মানুষ যদি থাকতে না চায়, দূরে সরে যায়, তাহলে বুঝতে হবে যে আপনাকে মানুষ পছন্দ করে না। তার কারণ হলো আপনার অন্যায় আছে, পাপ আছে, আপনি মানুষের প্রতি জুলুম করেন, অন্যায় করেন, যার কারণে মানুষ পছন্দ করে না এবং আল্লাহ পাক রব্বুল আলামিনও আপনাকে পছন্দ করে না। প্রিয় ভাইরা মা বোনেরা, এই 5টি আলামতের কোনো একটি আলামত যদি থাকে, তাহলে অবশ্যই আপনারা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবেন। খাঁটি তওবা করতে হবে, বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। যদি ইস্তেগফার পড়তে পারেন, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে ইস্তেগফারের মাধ্যমে তওবা করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে, আপনাকে একেবারে পুত পবিত্র করে দিবে, আপনার পিছনের সকল গুনাহ মাফ করে দিবে, আপনি একেবারে নিষ্পাপ মাসুম হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আপনারা 2 রাকাত নামাজ পড়ে খাঁটি নিয়ত করে তওবা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।